অবশেষে রাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকাল 4:15টায় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। অবশেষে বিএনপির আব্বা এবং বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। এইমাত্র মহামান্য রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন এবং বাংলাদেশের অধ্যায় থেকে শেখ হাসিনার রেখে যাওয়া একজন ব্যক্তি যাদেরকে আমরা এতদিন পর্যন্ত পেলে পুষে রেখেছিলাম সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইতিমধ্যে আপনারা আমাদের ভিডিওর ছোট ছোট ক্লিপগুলো দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কথা বলতে যাচ্ছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করেছেন, সে বিষয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আমরা দেখব তার পিছনে কেন পদত্যাগ করলেন, তার পিছনে আসল কাহিনী কি, সে কি শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখছে কিনা, সে কি শেখ হাসিনার সাথে আবার ইন্ডিয়া পালিয়ে যাবে কিনা, নাকি দেশের ভিতরে থাকবে। এ বিষয়ে ভালো একটা আলোচনা আমরা করতে যাচ্ছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সবাইকে। অবশেষে বিএনপির আব্বা এবং বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। এই পদত্যাগের তাৎপর্য বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গভীর। দর্শক, এই পদত্যাগ প্রধানমন্ত্রীর চীন সফরের একটা আউটকাম, যেটা আমি আগেই বলেছিলাম যে প্রধানমন্ত্রী চীন সফর যদি মোটামুটি সাস্টেইন করে তাহলে রাষ্ট্রপতি চুপ্পু থাকবে না। ইউনূস রাষ্ট্রপতি হবেন এই সম্ভাবনা এখনো যায়নি, দর কষাকষি চলছে। রাষ্ট্রপতি চুপ্পুর এই পদত্যাগ বিএনপির একটা পরাজয়, কারণ বিএনপি তাকে আব্বা মেনেছিল এবং বিএনপির যে সাংবিধানিক ধারাবাহিকতার যে ব্যাখ্যা, সংবিধান মারানের যে ব্যাখ্যা, সেখান থেকে নাকে খত দেওয়া হলো। রাষ্ট্রপতি চুপ্পুর এই পরাজয় জামাত এনসিপির একটা বিরাট বিজয়, কারণ জামাত এনসিপি তাকে সরাতে চেয়েছে এবং তাকে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশের জন্য অবমাননাকর মনে করেছে এবং জাতীয় সংসদে শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ দেয়ানোর বিরুদ্ধে জামাত ইসলাম এবং এনসিপি জোরালো ভূমিকা রেখেছে এবং সংসদের প্রথম দিন তারা ওয়াক আউট করেছে। শুধু এখন না, একদম সেই শুরু থেকে, যখন থেকেই চুপ্পুকে সরানোর আলোচনা চলছিল সেই ইউনূস আমলে, তখন থেকেই জামাত ইসলাম এবং এনসিপি জোরালোভাবে রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে তৎপরতা চালিয়ে আসছিল, কিন্তু বিএনপি সিন্ডিকেটের কারণে চুপ্পুকে সরানো যায়নি। তো যেহেতু এখনো প্রায় মোর দেন 1.5 বছর রাষ্ট্রপতি চুপ্পুর মেয়াদ আছে, জোর করে বিএনপি বাধ্য হয়ে তাকে সরিয়ে দিয়েছে, সরাতে হয়েছে। এটা জামাত এনসিপির একটা বিরাট বিজয় এবং বিএনপির আগের অবস্থান থেকে যেহেতু তারা নাকে খত দিয়েছে, এটা তাদের একটা পরাজয়। তারা চেয়েছিল যে চুপ্পুকে রেখে দিবে এবং এ বিষয়ে তাদের অনেক পরিকল্পনা ছিল যে সাপোজ 2031 সালে নির্বাচন হলে যদি বিএনপি ক্ষমতা নাও আসতে পারে, তারপরও এখন থেকে 1.5 বছর পর যদি তারা রাষ্ট্রপতি নির্বাচন করে চুপ্পুর মেয়াদ শেষ হওয়ার পর, তাহলে বিএনপি ক্ষমতা না আসতে পারলেও যারা ক্ষমতা আসবে তাদের মেয়াদেও প্রায় 1.5 বছর বিএনপির রাষ্ট্রপতি থাকবে। এর মধ্য দিয়ে বিএনপি একটা অ্যাডভান্টেজ পাবে, এরকম একটা প্ল্যান ছিল, কিন্তু সেটা কিন্তু হলো না। এখন বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন করবে, বিএনপি সরকারের মেয়াদ এবং পরবর্তী নতুন রাষ্ট্রপতির মেয়াদ মাত্র 6 মাসের পার্থক্য হবে। এতে বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনাও একটা হোঁচট খাবে, নাকে খত দেওয়া টাইপের। কারণ এই রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের মধ্য দিয়ে ভারতপন্থী সর্বশেষ মাল বাংলাদেশ থেকে বিদায় নিল। কারণ সরাসরি ভারতের দালাল রাষ্ট্রপতি পদে ছিল, এখন নেই, পদত্যাগ করেছেন। এখন সেনাপ্রধান নিয়ে একটা কনফিউশন আছে, রাষ্ট্রপতি গেলে সেনাপ্রধান নিয়ে কোনো কনফিউশন থাকবে না, কারণ শাহাবুদ্দিন চুপ্পু গেলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এককভাবে কিছুই করতে পারবেন না, তিনি বাংলাদেশপন্থী হয়ে থাকতে বাধ্য হবেন, তিনি বিএনপির আনুগত্য করতে বাধ্য হবেন। তো দর্শক, আমি মনে করি যে শেখ হাসিনার সাথে ফোন আলাপ এটা তো আছেই, তবে শেখ হাসিনার সাথে ফোন আলাপই যে একমাত্র কারণ চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দেওয়ার, এটা আমি মনে করি না। জাস্ট ওয়ান অফ দি রিজনস, নট অনলি রিজন। কারণ শেখ হাসিনার সাথে চুপ্পু যোগাযোগ করবে, ইটস ভেরি নর্মাল, এটা তো বঙ্গভবনে বসেই করার কথা। কারণ কি, শেখ হাসিনার ভৃত্য গোলাম ছিল এই চুপ্পু,
শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দুইজন মিলে আওয়ামী লীগের চাওয়া পাওয়াকে অগ্রাহ্য করে চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছে। ওবায়দুল কাদের থেকে শুরু করে কেউ, ডক্টর মোমেন, সবাই প্রকাশ্যে মুখ খুলেছে যে চুপ্পুকে রাষ্ট্রপতি বানানোটা ভুল ছিল, এটা নেত্রী ব্যক্তিগত সিদ্ধান্ত, আমাদের সাথে আলোচনা না করে এটা করেছে। ভয়াবহ রকমের হাসিনার পা চাটা গোলাম হওয়ার কারণে, পা চাটা বলবো না অন্য কিছু চাটা বলবো, গোলাম হওয়ার কারণে এই চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন হাসিনা। সেই চুপ্পু হাসিনার সাথে এতদিন যোগাযোগ করে নাই বা যোগাযোগ করাটা অস্বাভাবিক এটা মনে করার কোনো কারণে, যোগাযোগ করাটা নর্মাল। যে কোনো সোর্সের মাধ্যমে, থার্ড পার্টির মাধ্যমে নানানভাবে গোয়েন্দাদের ফাঁকি দিয়ে যোগাযোগের চেষ্টা হয়তো আগে থেকেই করেছে। জাস্ট লন্ডনেরটা হয়তো আলাদাভাবে কোনো ষড়যন্ত্রের আলামত পেয়েছে, কিন্তু এটাও মূল কারণ না। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, তবে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, এখন স্বাভাবিকভাবে তার শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না চাইলেও, তবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হলে বিএনপি সরকারের পতন হতে হবে। যদি নতুন কোনো 111 সরকার আসে, তারা যদি ট্রাভেল পাস দেয়, দ্যাট কুড বি। তো এই জায়গায় বিএনপি সরকার নিঃসন্দেহে কিছুটা ভয় পেয়েছিল যে বিএনপির পতন ঘটিয়ে, যেহেতু মার্কিন ষড়যন্ত্র চলছে, এখানে ট্রাম্পের বন্ধু বাংলাদেশে আসছে, মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত ট্রাম্পের মিস্টার গোর, সেই জায়গায়ও বিএনপির একটা ভীতি কাজ করছে, যার ফলে চুপ্পুকে নিয়ে আর চুপ্পুর মধু খাওয়া, চুপ্পুর নাটক বা চুপ্পুকে নিয়ে নাটক এগুলো করতে চাচ্ছে না, বিএনপি ঝুঁকি নিতে চাচ্ছে না, দ্রুত সরিয়ে দিয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে একটা দৌড়ঝাঁপ শুরু হয়েছে, যার ফলে এটা, আর এটার মূল রুটটা চীন সফরের সাথে। প্রধানমন্ত্রী যদি চীন সফরে না যেতেন, তাহলে আমি মনে করি চুপ্পুকে সরানো হতো না। চীন সফরের একটা আউটকাম এটা। এইমাত্র মহামান্য রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন এবং বাংলাদেশের অধ্যায় থেকে শেখ হাসিনার রেখে যাওয়া একজন ব্যক্তি, যাদেরকে আমরা এতদিন পর্যন্ত পেলে পুষে রেখেছিলাম, সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করলেন। পদত্যাগ ঠিকই করলেন, কিন্তু বাংলাদেশের দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মাটি ও মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে ফ্যাসিবাদের সমস্ত কিছু নির্মূল করে দিয়ে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে বাংলাদেশের মানুষরা যে পন্থী রাষ্ট্রপতি থেকে শুরু করে সমগ্র স্ট্রাকচারটা সাজাতে চেয়েছে, সেটাতে আমরা অনেক দিন পর্যন্ত বাধাপ্রাপ্ত হয়ে অবশেষে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আজকের পদত্যাগ করেছেন। তারপরেও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, যে অন্তত পক্ষে এতটুকু নিশ্চিত হতে পারলাম যে শেখ হাসিনার রেখে যাওয়া পায়ের ধুলা, যে ব্যক্তি শেখ হাসিনার নিতে গেলে শেখ হাসিনা নাকি পায়ের ধুলা নিতেন না, সেরকম একজন একেবারে শেখ হাসিনার ব্যক্তিগত জায়গায় তাদের পারিবারিক সদস্যের মতো ব্যক্তিকে আমরা আজকে অন্তত রাষ্ট্র থেকে বিদায় দিতে পেরেছি। আমি রাষ্ট্রীয় কাঠামির পক্ষে, রাষ্ট্রীয় শৃঙ্খলার পক্ষে, রাষ্ট্রীয় সকল যে সিস্টেম রয়েছে তার পক্ষে, যে কারণে আমি কখনোই অ্যাগ্রেসিভ বক্তব্য দিতে পছন্দ করি না। কিন্তু আমি স্পষ্ট যে আজকের এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি থাকতেন, এই চেয়ারটাতে বসে থাকতেন, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য শুধুমাত্র নয়, যারা আজকের রাষ্ট্রের ক্ষমতায় রয়েছেন, বিএনপি এবং তারেক রহমান সাহেবের জীবনের জন্য ঝুঁকি ছিল। বাধ্য হলেন অবশেষে, যখন শুনলেন যে লন্ডনে শেখ হাসিনার সাথে, তিনি লন্ডনে গিয়ে ফোন আলাপের মাধ্যমে শেখ হাসিনার সাথে কথা বলেছেন, এই সত্যতা পাওয়ার পরে এখন গোপনে তার পদত্যাগ নিশ্চিত করলেন। এতদিন পর্যন্ত করার সাহস হয় নাই। আমরা যখন বারবার বলেছিলাম জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটের রায় বাস্তবায়ন করেন, শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় দেন, তারপরে আওয়ামী লীগের দস্যুরদেরকে আপনি বিদায় দিয়ে একটা সিস্টেমেটিক ক্ষমতায় যেহেতু আপনি এসেছেন, আপনার লোক দিয়ে সাজান, সেগুলো শোনেন নাই। মনে মনে ভাবছেন শাহাবুদ্দিন চুপ্পু আপনাদের কাছে নিরাপত্তা দিবে, আপনাদেরকে টিকিয়ে রাখবে। এখন 6 টিকিয়ে রাখবে না। কথা মিথ্যা হোক, আমি শুনতে চাই যে শাহাবুদ্দিন শেখ হাসিনার সাথে কথা বলে নাই, এই শাহাবুদ্দিন শেখ হাসিনার সাথে কথা বলে নাই এরকম একটা শব্দ আমি শুনতে চাই। কিন্তু এখন পর্যন্ত আমরা যা শুনেছি তা আমাদেরকে শিউরে দিচ্ছে, আমাদের শরীর আবার নতুন করে পশম দাঁড়িয়ে যাচ্ছে যে কিভাবে সম্ভব এই শেখ হাসিনার পালক যে ভাই, তাকে আজকের রাষ্ট্রপতি রেখে বিএনপি দীর্ঘ 6 মাস পর্যন্ত একেবারে দুধকলা পুষে তাকে রেখেছে, সেই লোক আজকের এই বাংলাদেশ থেকে চিকিৎসার নামে গিয়ে যদি বাইরে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলে,
তাহলে এই জায়গা কিন্তু আপনার সেই জুলাই চেতনা অরক্ষিত সুরক্ষিত নয়, বিএনপি অরক্ষিত সুরক্ষিত নয়। আর এ কারণেই তো শেখ হাসিনা পাশ থেকে ফুসফাস দেয় আর বলে কালকে আসবো, পরশু আসবো, ডিসেম্বরে আসবো। মাঝে মাঝে তাদের নেতাকর্মীদের মিছিল মিটিংয়ের অবস্থা দেখলে মনে হয় যে কালকেই এই সরকারের পতন হয়ে যাবে, দেশের যা কিছু সব ধ্বংস হয়ে যাবে। এই যে একটা পরিস্থিতি, এটা করার জন্য কিন্তু বিএনপি দায়ী। আপনার দলের ভিতরে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, আমরা বারবার বলেছি পরীক্ষিত বিএনপির সিনিয়র নেতাদেরকে দিয়ে রাষ্ট্রপতি বানান। বিএনপির ধার করা রাষ্ট্রপতি পালা লাগবে না। জামাত থেকেও রাষ্ট্রপতি আপনার বানাইতে তো কেউ বলে না, এই রাষ্ট্রপতি আপনারাই বানাবেন। কিন্তু এই রাষ্ট্রপতি বানাতে এতদিন দেরি করার মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি হয়েছে, আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, সেটাও যদি বুঝতে না পারেন আর যারা ধরিয়ে দিবে তাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনাদের চাইতে বোকা আর পৃথিবীতে কেউ নাই। রাষ্ট্রপতির বিদায় দিয়েছেন, এখনো কিন্তু সব বিদায় দিতে পারেন নাই। আশেপাশে চোর ছেঁচড়া দুষ্ট লোক নিয়ে কিন্তু বসবাস করছেন, সাবধান হয়ে যান। যাদেরকে কথায় কথায় উপদেষ্টা বানাচ্ছেন, সচিব বানাচ্ছেন, বায়োডাটাগুলো দেখুন। যারা কথায় কথায় শেখ হাসিনাকে মা ডাকে, যারা কথায় কথায় ভিন্ন দেশে গিয়ে বিভিন্ন এজেন্সির সাথে মিটিং করে, যারা কথায় কথায় নিজের দল পাল্টাইয়া মুহূর্তের মধ্যে আরেকটা দলে থাকা অবস্থায় আপনার দলে নির্বাচন করে, আপনি তাদেরকে পাশের চেয়ারে বসিয়ে রেখে ভালো কিছু পাবেন এ আশা করা ঠিক নয়। পরীক্ষিত বিএনপির জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সারা বাংলাদেশে আমাদের প্রিয় ভাইরা আছে, তাদেরকে ডেকে আনুন। যদিও এই কথাগুলো অনেকের ভালো লাগবে না, যারা 5ই আগস্টের পরে সুযোগ সন্ধানী দালাল, তাদের ভালো লাগবে না। আর তাদের ভালো লাগবে যারা 16 বছর আমাকে চিনেছে, যে মানুষগুলো সত্যের কারণে আমাকে ভালোবেসেছে, তাদের ভালো লাগবে। আমি রাষ্ট্রের চিন্তার আলোকে কথা বলছি। আজকে বিএনপি ক্ষমতায়, বিএনপি কি তার এই রাষ্ট্র ব্যবস্থায় 5টা বছর তো ক্ষমতায় থাকতে চান নাকি? যদি 5 বছর দেশটাতে ক্ষমতায় থাকতে চান, অন্তত পক্ষে যাদেরকে আমরা 5ই আগস্ট তাড়িয়েছি তাদের সাথে আপোষ করতে যাইয়েন না। আপনি তাদেরকে, ভালো মানুষগুলোকে আপনি জায়গা দেন, শান্তিতে বসবাস করুক, আমাদের আপত্তি নেই। ব্যবসা করবে, বাণিজ্য করবে, টাকা পয়সা ইনকাম করবে, ভদ্রভাবে বসবাস করবে, সব ঠিক আছে। কিন্তু আপনার কাছ থেকে ক্ষমতা নিয়ে আপনার পাশে বসে আপনার বান কাটবে, এটা তো হতে পারে না। অতএব আজকের আমরা যে দাবি তুলেছিলাম, সেই দাবির পক্ষে যে কোনো মূল্যে সরকার যে সঠিক সিদ্ধান্ত অনেক দিন পরে হলেও নিয়েছে, আমি সরকারকে সে কারণে ধন্যবাদ জানাই। সরকারের হুঁশ আসা শুরু হয়েছে মাত্র। আমি এখনো বলছি, আপনি যেভাবে এই শাহাবুদ্দিন চুপ্পুকে ওই যে কি বলে গাধা কি ঘোলাইয়া তারপরে পানি খায়, ওই আপনার ঘোলাইয়া টোলাইয়া যেভাবে খাইলেন, এইভাবে ঘোলাইয়া আবার ওই গণভোট, তারপরে বাংলাদেশের মানুষের কি অধিকার রক্ষার জন্য আমাদের যে জুলাই সনদ, এইটা বাস্তবায়ন করিয়েন না, এখনই করেন। ঘোলানোর দরকার নাই, কারণ জুলাই সনদ আপনাকে রক্ষা করবে, গণভোট আপনাকে রক্ষা করবে। এর বিকল্প পিছনে কোনো রাস্তা নাই। পিছনে আছে ওই ষড়যন্ত্রকারী শেখ হাসিনা, আর সামনে যদি যান তাহলে আছে বিপ্লব, সামনে যদি যান তাহলে আছে দেশপ্রেম। এই বাংলাদেশের কোন নাগরিক বিএনপির উল্টা হলেও আমি নিশ্চিত করে বলতে পারি, তারা আপনাদের আজকেই কেউ পতন চায় না, কোনোদিন চাবে না। এই দেশটাকে আমাদের এখন সুষ্ঠুভাবে গড়তে হবে। আমি ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞাসা করেন কালকে বিএনপি না থাকুক, এই কথায় আমি সমর্থন দিব না। সরকার এসেছে, তাকে টিকিয়ে রাখতেও আমাদের কাজ করতে হবে। কিন্তু সেই সরকার কাকে টিকিয়ে রাখবো? যেই সরকার আমার জুলাই সনদের পক্ষে থাকবে, যেই সরকার আমাদের গণভোটের পক্ষে থাকবে, যেই সরকার এদেশের মাটি ও মানুষের আস্থা অর্জন করবে, আমরা তার পক্ষে থাকব। আমি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সংস্কার দ্রুত বাস্তবায়ন করুন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করুন, গণভোট দ্রুত বাস্তবায়ন করুন। সংস্কার নিয়ে তালবাহানা করলে আবার দেখবেন কয়েকদিন পর ওই রকম রাতের অন্ধকারই আবার পাশ টাস করবেন, হ্যাঁ সংস্কার মাইনে নিলাম। তো লাভটা কি? জাতি কেন এখন বিশ্বাস অর্জন করতে পারছে না যে বিএনপির মাধ্যমে সংস্কার সম্ভব নয়? এটা তো আপনি দোষী, এটা বিরোধী দল দোষ নয়। বিরোধী দল তো তার সঠিক রাজনীতিটাই করছে। বিরোধী দল জাতির কাছে প্রত্যেকটা মুহূর্ত সভা সমাবেশ করে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে তারা বক্তব্য দিচ্ছে, এটা তাদের জন্য অ্যাডভান্টেজ। আপনাদের জন্য কিন্তু অ্যাডভান্টেজ নেই। আপনারা এখনো শুভবুদ্ধির উদয় হোক, আপনারাই এই অ্যাডভান্টেজ ক্যারি করেন, কারণ আপনারা জুলাই পরবর্তী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। আপনি সিস্টেমেটিক শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা নিতে পারেন নাই। অতএব যেহেতু শেখ হাসিনার কাছ থেকে পারেন নাই, শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের উপরে ভিত্তি করে রাষ্ট্র চলতে পারে না, এটা আপনাকে বুঝতে হবে। ওই আইন, ওই সংবিধান, ওটা ছুঁড়ে ফেলে দিতে হবে। বাংলাদেশের এই জুলাইয়ের চেতনার উপরে ভিত্তি করে এতগুলো আসন পেলেন, তারপরেও আপনারা জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন না। প্রিয় ভাই,
প্রিয় বিএনপির আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে উদাত্ত আহ্বান জানাই, আপনি তো জুলাইয়ের কারণে প্রধানমন্ত্রী হয়েছেন, ডাক্তার শফিকুর রহমান সাহেব জুলাইয়ের কারণে বিরোধী দলীয় নেতা হয়েছেন। এই জামাত বলেন আর বিএনপি বলেন, এই জায়গাটায় আজকের ক্ষমতার মধ্যে কিঞ্চিত থাকতে পারছেন বিকজ অফ জুলাই। অতএব জুলাইয়ের গাদ্দারি করে, জুলাই মাসে জুলাইয়ের বিরুদ্ধাচরণ করে জাতির কোনো পরিবর্তন হবে না। অতএব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগে আমরা অবশ্যই আনন্দিত। আবার একই সাথে বাংলাদেশের সাধারণ জনগণকেও আহ্বান জানাবো, বিশৃঙ্খল কোনো পদ্ধতি দিয়ে আমরা আমাদের রাষ্ট্রটাকে ধ্বংস করতে চাই না। রাষ্ট্রীয় কাঠামোর মধ্য থেকে আমাদেরকে চলতে হবে। আমরা সুশৃঙ্খলভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা রাষ্ট্রের আইন কানুন সংস্কার করব। যেহেতু একটি বিশেষ সময়ের বিশেষ মুহূর্তে ওই শাহাবুদ্দিন সাহেবের বিএনপি ব্যবহার করেছে, ভালো কথা, যা করছেন করছেন, এখন বিদায় নিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখন শাহাবুদ্দিন সাহেব যদি কোনো ধরনের অন্যায় করে থাকে, জুলাইয়ের সাথে গাদ্দারি করার যতগুলো প্রমাণ আছে এগুলো যদি থেকে থাকে, রাষ্ট্রের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ যে বিচার পাওয়ার অধিকার সেটাও যেন তার উপরে হয়, এবং সেটা যদি তিনি নির্দোষ হয় তাহলে তার উপরে কোনো বিচার আচারের প্রয়োজন নাই। কিন্তু যদি দোষী হয়, অবশ্যই রাষ্ট্রের নিয়মের মধ্যে প্রত্যেকটি নাগরিকের উপরে যে আইন, সেই আইন তার জন্য করতে হবে। আইন শুধু গরিবের জন্য হলে হবে না, আইন শুধু সাধারণ নাগরিকের জন্য হলে হবে না। আবার যদি তিনি সম্মানের অধিকারী হয়, সেটাতেও যাতে কোনো প্রকার অসম্মানজনক কার্যক্রম আমরা না করি, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, দেশ নিয়ে কিন্তু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। যারা দেশপ্রেমিক তারা ঘুমালে হবে না। যারা দেশপ্রেমিক তারা অনেক কিছু গেট করতে পারবেন না। মনে করেছিলাম শেখ হাসিনা বিদায় নিয়েছে, মনে হয় আমার শান্তি, কিন্তু আমার শান্তি আসলে হবে না, কারণ সৎ কথার ভাত নাই। প্রিয় ভাইরা, আমি এই আদর্শিক জায়গা থেকে, মানুষের চিন্তা চেতনা চাহিদার জায়গা থেকে বের হতে পারবো না বিধায়ী আমি আমার নিজস্ব জায়গাটা পছন্দ করে নিয়েছি। আমি চাই বাংলাদেশটা গঠিত হবে আমাদের সকল মানুষের চিন্তা চেতনা চাহিদার আলোকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো কায়েম হবে, যেখানে যে দল করেন, যে মত করেন, স্বাধীনভাবে থাকতে পারবেন। সে বিএনপি করলেও স্বাধীন থাকবে, জামাত করলেও থাকবে, আওয়ামী লীগ করলেও ভালো মানুষগুলো শান্তিতে থাকবে। প্রিয় ভাইরা, অতএব ফ্যাসিবাদী আজকের এই আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বিদায়ে আমরা খুশি। হয়তো ইতিমধ্যেই স্পিকার বৈঠক শুরু করার কথা। আমি যে নিউজটা জানালাম, এই নিউজটা হচ্ছে একেবারেই অথেন্টিক, যে তিনি পদত্যাগ করে ফেলেছেন, এবং সেটা গতকালকেও ভিডিওতে বলেছিলাম। অনেকে বলছেন গুজব, না, তার পদত্যাগ শুরু হয়ে গিয়েছে সেদিনই যেদিন তার নামে প্রচারিত হয়েছে তিনি লন্ডন বসে শেখ হাসিনার সাথে গল্প করেছেন। অতএব এই শাহাবুদ্দিন চুপ্পু বিদায় হয়েছে, আমরা ধন্যবাদ জানাই। তবে বিএনপি সবই করে, একটু বিপদে পইরা পড়ে। যেমন 91-এর ওই যে আপনার মনে আছে নিশ্চয়ই, তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়ে আন্দোলন 96 পর্যন্ত। আপনার 91 সেই যে আন্দোলনের সময় তারা কি বলে, বারবার বলতেছিল, না আমাদের এগুলো দরকার নাই, আমরা এগুলো চাই না, পাগল ছাড়া নাকি কেউ মানে নিরপেক্ষ হয় না। বাধ্য হয়ে আপনারা আবার নির্বাচন দিয়েছিলেন, নির্বাচন দিয়ে টিকে থাকতে পারেন নাই। 3 মাসের মধ্যে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার বিল গঠন করে তারপরে আসতে হয়েছে। আজকে সে কারণেই এই জায়গায় বলছি, সবই আপনাদের মানতে হবে, একটাও বাদ দিতে পারবেন না, কিন্তু যেদিন বিপদে পড়বেন সেদিন মানবেন। অতএব ওই বিপদ পর্যন্ত না গিয়ে আমার প্রিয় সাবেক দল বিএনপির সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমি আপনাদের শত্রু নই। ওই যারা বেতন খায়, যারা আপনাদের উপদেষ্টা হয়েছে, ওর চেয়ে বিনা বেতনে আমি আপনার সবচেয়ে কাছের বন্ধু। কারণ আমি জানি বাংলাদেশের রাজনীতিতে আপনাদের থাকা উচিত। সব বাদ দিলে আমরা কাকে নিয়ে রাজনীতি করব? কিন্তু আজকের আপনাদেরকে কাছে টেনে নিয়ে আমরা আজকের আপনাদের মাধ্যমে আপনাদেরকে সহ দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সে কারণেই বিএনপিকে এই সঠিক পরামর্শ আমি দিতে চাই যে আসুন, আপনারা নির্বাচন করুন, আরেক দল ক্ষমতায় আসবে, আরেক দল নির্বাচন করবে, আমরা এই বিএনপি জামাত সহ দেশপ্রেমিক দলগুলো নিয়ে দেশটাকে গঠন করব। ধার উদ্ধার করে আর কারো কাছে আর যাব না, ধার উদ্ধার করা লোক দিয়ে এই রাষ্ট্রটা চালাবো না। দুঃখ লাগে তখন যখন দেখি বিএনপির নিগৃহীত নেতাকর্মীরা, জেল জুলুম খাটা নেতা কর্মীরা আজকের কোনো পদ পদবিতে নাই, সব ধার উদ্ধার করা লোকগুলা কষ্ট মানে পায়, তখন আমার ওই ভাইদের জন্য কষ্ট হয়। যাই হোক প্রিয় ভাইয়েরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ শাহাবুদ্দিন চুপ্পুর পতন এবং তার বিদায়টাও আমি মনে করি আমাদের জুলাই চেতনার আরেক ধাপ এগিয়ে যাওয়া, এবং আওয়ামী লীগের যারা নতুন করে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে নতুন করে ষড়যন্ত্রের দিকে নিতে গিয়েছিলেন, তাদের জন্য একটি চরম শিক্ষা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।